একসময় পাট ছিল কৃষকের স্বপ্নের ফসল। ভালো ফলন আর ভালো দাম, এই দুই আশাতেই মৌসুম জুড়ে চলত পরিশ্রম। কিন্তু রাজবাড়ীতে এবার সেই স্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছে লোকসানের হিসাব। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় কমেছে পাটের ফলন। কোথাও বিঘা প্রতি ৬ মণ, আবার কোথাও মিলেছে মাত্র ৩ থেকে ৪ মণ। এর সঙ্গে বেড়েছে পাট কাটা, জাগ দেওয়া, ধোয়া ও শ্রমিকের মজুরি। সব মিলিয়ে উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকরা। বিঘায় পাট হচ্ছে ৬ মণ, এর সাথে ১ বিঘা পাট কাটতে যাচ্ছে ৬,০০০, ধুইতে যাচ্ছে ৬,০০০, ১২,০০০ টাকা এই ইত্যাদি খরচ দিয়ে কৃষক জিরোতে। বাড়ির থেকে টাকা এনে তো বাসা আবার তোলা লাগবে, তেল পাওয়া যায় না, কারেন্ট নাই, পয়সাতে সার মেলে না, কৃষক কি করে খেত আবাদ করবে? সরকারের যদি মনে করেন যে এখন বাইরে রপ্তানি করতে পারে, তাহলে সামনে বছর হয়তো আশা করা যায় যে জনগণ পাটটা বুনবে। আর যদি না হয়, এর চেয়ে বাজার খারাপ হয়, তাহলে তার পারবে না। বর্তমানে অনেক এলাকায় পাট বিক্রি হচ্ছে প্রায় ৩,৫০০ টাকা মণ দরে। কৃষকদের দাবি অন্তত ৪ থেকে ৫,০০০ টাকা মণ দাম হলে খরচ তুলে কিছুটা লাভ করা সম্ভব। এক পাই বুড় কাটাবার গেলে পরে ৮,০০০ টাকা খরচ পড়ে যায়। সরকারের না, আমাদের কৃষকের কথা সরকার হলে সারের দাম বেশি, যে জিনিস কিনবা যাবো ওই জিনিসেরই দাম বেশি, আর আমরা যেটা বেচবা যাবো ওইটারই দাম কম। না, আমরা কৃষক, আমাদের কথার তো দাম নাই। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। চলতি মৌসুমে জেলায় ৪৯,৬৬২ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৪৭,৭৮০ হেক্টরে। কৃষি বিভাগ বলছে, অতিবৃষ্টির কারণে ফসল কমেছে। বাজারে গতি আনতে পাটের রপ্তানি বাড়ানোর প্রয়োজন রয়েছে। এটা তো আসলে স্বাভাবিক। কৃষক যে বছর যে কোনো ফসলের দাম ভালো পায়, তার পরের বছর তারা এটা বেশি পরিমাণে উঠে। ঠিক বিপরীত ক্রমে কোনো ফসলের দাম কমে গেলে তারা নিঃসারিত হয় এবং পরের বছর উৎপাদন শুধু না, তারা যত্ন এবং অন্যান্য যে পরিচর্যা সেটা কমিয়ে দেয়। এখন দামের ক্ষেত্রে আসলে এটা এখনই বলা খুব দুষ্কর, কারণ আমাদের পাটের বাজারটা তো আমাদের জানেন যে আমাদের দেশের যে কাঁচা পাট, এটার ব্যবহার খুব কম। যদি রপ্তানি না হয়, সেক্ষেত্রে আসলে আমাদের মনে হয় না বাজারটা করে দাঁড়াবে। কৃষকদের আশঙ্কা, উৎপাদন খরচের তুলনায় দাম কম থাকলে আগামী মৌসুমে পাট চাষে আগ্রহ হারাতে পারে তারা। একসময় যে সোনালি আসছিল কৃষকের ভরসা, সেই পাটই এখন হয়ে উঠেছে লোকসানের শঙ্কার ফসল। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।